আমাদের মাঝে বক্তব্য পেশ করবেন আমাদের আজকের এই সভার সম্মানিত প্রধান মেহমান মুরাদনগর উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব কামাল উদ্দিন ভূঁইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভায় দান বিতরণী সভায় প্রধান অতিথি মুরাদনগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আপনাদের অতি পরিচিত, যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন মুরাদনগরের প্রতিটা পথে পান করে বিএনপিকে সংগঠিত করার জন্য, আলহাজ কাজী সাহেব মুফাজ্জল হোসেন কাইকোবাদ সাহেবের নির্দেশনাকে বাস্তবায়ন করার জন্য। উনি অসুস্থ, তারপরে রবে দৌড়াচ্ছেন, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। এখানে উপস্থিত উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, কৃষক দল, শ্রমিক দল সহ উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্য বেশি দেয়া যাবে না, একটা আসসালামু আলাইকুম। আপনারা জানেন এদেশের গণতন্ত্রকে হত্যা করে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসররা একটা অরাজকতা সৃষ্টি করেছিল। তারই ধারাবাহিকতায় আমাদের দেশনেত্রী, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল। আজকে আমাদেরকে বুঝতে হবে এই ষড়যন্ত্রকারীদেরকে বিচারের আওতায় আনতে হবে। আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে মিথ্যা মামলা দিয়ে, সাজা দিয়ে দেশে আসার পথ অবরুদ্ধ করে রেখেছিল, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। তার সাথে সাথে বলতে চাই, আপনাদের হৃদয়ের স্পন্দন মুরাদনগরের মাটি ও মানুষের নেতা আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কাইকোবাদ সাহেবকে ষড়যন্ত্র করে যেই ব্যক্তি ইউসুফ আব্দুল্লাহ হারুন ওনাকে মিথ্যা মামলায় জড়িয়ে সাজা দিয়েছিল, তাকেও বিচারের আওতায় আনতে হবে। তার সাথে সাথে বলতে চাই, এই দেশ কারোর পৈতৃক সম্পত্তি না। পৈতৃক সম্পত্তি মনে করেছিল বলেই শেখ হাসিনা ও তার দোসররা এই দেশটাকে নৈরাজ্যকর অবস্থার দিকে নিয়ে গেছিল, প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করে দিয়েছিল। আজকে এই দেশকে স্থিতিশীল করার জন্য তত্ত্বাবধায়ক সরকার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এই শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদেরকে এই দেশ স্থিতিশীল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। আমাদের আন্দোলন সংগ্রাম এখনো শেষ হয় নাই। আমাদের প্রিয় নেতা আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কাইকোবাদ সাহেব, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশে না আসা পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। আমি তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা অতি দ্রুত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ও আমাদের প্রিয় নেতা আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কাইকোবাদ সাহেবকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। তার সাথে সাথে শ্রদ্ধা জ্ঞাপন করছি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কাইকোবাদ সাহেব জিন্দাবাদ।